ক্যানভাস আইসিটি ইনস্টিটিউটের মাইক্রোসফট এক্সেল কোর্সের এই পর্বে আপনাদের স্বাগতম। আমাদের এই পর্বের ক্লাসের বিষয় কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয় আমরা এটি দেখব। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বটি শুরু করার জন্য আমরা সবার প্রথমে মাইক্রোসফট এক্সেল অ্যাপটি ওপেন করে নিব। যদি আপনার ডেস্কটপে এক্সেল অ্যাপটি না দেখা যায় সেক্ষেত্রে আপনি কম্পিউটারের টাইপ হিয়ার টু সার্চে লিখবেন এক্সেল। এক্সেলটি লেখার পরে এখানে আপনার এক্সেল অ্যাপটি দেখা যাবে, সেখানে আপনি ক্লিক করে এক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। এক্সেল অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে সবার প্রথমে যে বিষয়গুলো আপনি যোগ, বিয়োগ এবং গুণ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো এখানে লিখে নেবেন। তো আমরা প্রথমে দেখব কিভাবে দুই সংখ্যা যোগ করতে হয়। এজন্য আমরা এখানে একটি সংখ্যা লিখে নিলাম 40, এন্টার দিয়ে আমরা লিখে নিলাম 30। এখন আমরা এই দুইটি ঘরকে যোগ করব। মনে রাখবেন মাইক্রোসফট এক্সেল সংখ্যার সাথে সংখ্যার যোগ করে না। মাইক্রোসফট এক্সেল যেটি করে সেটা হচ্ছে ঘরের সাথে ঘরের অথবা সেলের সাথে সেলের যোগ করে থাকে। যেমন আমার এই সেলের নাম হচ্ছে G6। কিভাবে বুঝবেন? আপনার যে কলামটি রয়েছে সেই কলামের যে অক্ষরটি থাকবে সেটি এবং রোয়ের যে সংখ্যাটি থাকবে সেটি মিলিয়ে এই ঘরের নাম হবে G6, এর পরের ঘরের নাম হচ্ছে G7। তো সকল ইকুয়েশন করার পূর্বে আপনাকে ইকুয়েশন সাইনটি ব্যবহার করতে হবে। আমরা সমান সমান সাইনটি দিলাম এবং এখানে আপনি দুইভাবে ক্লিক করতে পারেন। একটি হচ্ছে কিবোর্ড থেকে আপনি G6 লিখে দিতে পারেন। লিখার পরে আমরা এই যে কিবোর্ডের ডান পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করব। আরেকটি নিয়ম হচ্ছে আপনি সরাসরি সেলে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলে সেটি ওপেন হয়ে যাবে। তো আমরা G6 ঘর এবং G7 ঘরের মধ্যখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা ট্যাব প্রেস করব। দেখুন আমার 40 সাথে যদি 30কে যোগ করা হয় তাহলে 70 ফলাফল হিসেবে চলে আসছে। একইভাবে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে এখানে আমরা লিখে রাখতে পারি 60, এন্টার দিলাম, লিখে নিলাম 40। একইভাবে ইকুয়েশন করার জন্য আমরা ইকুয়েশন সাইনটি ব্যবহার করব। ইকুয়েশন সাইনটি ব্যবহার করার পরে এখানে যে 60 ঘরটি রয়েছে আমরা সেখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম। এরপরে কিবোর্ডে থাকা যে মাইনাস সাইনটি আছে আমরা স্ক্রিনে দেখছি মাইনাস সাইনটি আমরা এখানে প্রেস করে দিব। এরপরে আমাদের এখানে যে 40 লেখা ঘরটি রয়েছে আমরা সেটিতে ক্লিক করব। এরপরে আমরা কিবোর্ড থেকে জাস্ট এন্টার প্রেস করব। দেখুন 60 থেকে 40 গেলে আমাদের আর ফলাফল আকারে 20 থাকে। একইভাবে আমরা এখন দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে গুণ করতে হয়। এজন্য আমরা কিবোর্ড থেকে লিখে নিলাম 50 এবং এই 50কে আমরা 10 দ্বারা গুণ করব। এজন্য আমরা নিচে 10টা লিখে নিলাম। একইভাবে আমরা ইকুয়েশন করার জন্য ইকুয়েশন সাইনটি প্রেস করব এবং এই যে 50 আমরা 50কে ক্লিক করব। এখন গুণ করার জন্য কিবোর্ডে যে স্টার চিহ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এক্সেলে গুণ হিসেবে ব্যবহার হয়। তা আমরা গুণ সাইনটি দিয়ে দিলাম। এরপরে 10 দ্বারা আমরা গুণ করব। 10কে আমরা প্রেস করে দিলাম। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরেই আমাদের ফলাফলটি বের হয়ে যাবে। আমরা যদি 50কে 10 দ্বারা গুণ করি তাহলে আমাদের 500 রেজাল্টটি চলে আসবে। এখন যদি আমরা ভাগ করতে চাই তাহলে কিভাবে করব চলুন দেখে নিই। আমরা 60 লিখলাম, 60কে আমরা 20 দ্বারা ভাগ করব। এজন্য আমরা নিচে লিখে নিলাম 20। যথারীতি আমরা ইকুয়েশন করার জন্য সমান সমান সাইন দিব। এরপরে 60কে প্রেস করব। এখন আমাদের কিবোর্ডে যে ফরওয়ার্ড স্ল্যাশটি রয়েছে সেই ফরওয়ার্ড স্ল্যাশটি আমরা প্রেস করব। এই ফরওয়ার্ড স্ল্যাশটি হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। এরপরে আমরা যে দ্বারা ভাগ করতে চাই সেই সংখ্যার ঘরটি আমরা সিলেক্ট করে দিলাম এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে আমাদের ফলাফল বের হয়ে আসে 3। এভাবে হচ্ছে আপনাকে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ ফলাফল বের করতে হবে। তো এখন আমরা করেছি কিভাবে উপরে নিচে করতে হয়। যদি পাশাপাশি করতে হয় একই নিয়ম, জাস্ট আপনাকে এখানে পাশাপাশি ঘরের সংখ্যাটি লিখে নিতে হবে। যেমন আমরা 10-এর সাথে 30কে যদি যোগ করতে চাই যথারীতি সমান সমান আমরা এই যে 30-এর ঘর যোগ আমরা এই যে 10-এর ঘরটা প্রেস করে দিব। আমাদের 40 রেজাল্ট চলে এসেছে। শুধু এখানে না, আপনি এই যে এই সংখ্যাগুলোকে যে কোনো জায়গা থেকে নিয়ে, যেমন আমরা এখানে এখন সমান সমান প্রেস করলাম,
এই যে 50 থেকে আমরা এই 40 কে মাইনাস করব, তাহলে 50 থেকে এই 40 ঘর প্রেস করে আমরা এন্টার দিলাম। দেখেন 50 থেকে 40 গেলে আমাদের 10 রেজাল্ট আকারে চলে আসে। এভাবে আপনি শুধুমাত্র উপরে নিচে অথবা পাশাপাশি নয়, আপনি চাইলে এক্সেলের এই শীটের মধ্যে যেই কোনো জায়গা থেকে আপনি সংখ্যা এনে ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা আজকের পর্বে দেখলাম কিভাবে কম্পিউটারের মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ করতে হয়। আজকের পর্বটি এই পর্যন্ত। আগামী পর্ব দেখার প্রত্যাশায় আল্লাহ হাফেজ।